পাহাড়ের গভীরে কয়েকশো ফুট নিচে সুড়ঙ্গের আলো আঁধারি গলিপথ, চারপাশে কংক্রিটের পুরো দেয়াল, যার গায়ে সামান্যতম স্পন্দনের ছাপ নেই। অথচ কয়েক মাস আগেই ইসরায়েলি বিমান বাহিনীর শত শত অত্যাধুনিক ফাইটার জেট মধ্যপ্রাচ্যের আকাশ তীরে গর্জে উঠেছিল। আকাশ থেকে ঝরে পড়েছিল টনকে টন বাংকার বাস্টার বোমা। ইসরায়েল সরকার এবং তাদের শীর্ষ সামরিক কমান্ডাররা বিজয়ের তৃপ্তিতে আত্মহারা হয়ে ধরে নিয়েছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র শক্তি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের কারখানাগুলোকে তারা অন্তত এক দশকের জন্য মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। তেল আবিবের খাতা কলমে লেখা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের বিপদ আপাতত ইতিহাস। কিন্তু বিজয়ের সেই আত্মতুষ্টি স্থায়ী হল মাত্র কয়েকটা মাস। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান এবং মোসাদের গোয়েন্দাদের উচ্চ প্রযুক্তির মনিটরে হঠাৎ করে ভেসে উঠতে শুরু করল এমন কিছু চিত্র, যা দেখে আতঙ্কে হিম হয়ে গেল কর্মকর্তাদের রক্ত। যে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে তারা ধ্বংসস্তূপ বলে ভেবেছিলেন, সেখান থেকে যেন ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে উঠেছে এক রক্তচক্ষু দানব। তেল আবিবের সামরিক বিশ্লেষকদের সমস্ত হিসেব নিকেশ এক লহমায় চুরমার করে দিয়ে তেহরান তাদের নতুন অস্ত্র ভাণ্ডার করার কাজে শুরু করে দিয়েছে এক অভাবনীয় গতিতে। ধ্বংসস্তূপের নিচে থেকেই শুরু হয়েছে এক নিঃশব্দ কিন্তু প্রলয়ঙ্কারী পূর্ণ জাগরণ। ইসরায়েলের প্রথম সারির প্রভাবশালী সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের সম্প্রতি প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদন পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের স্তম্ভিত করে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের সামরিক অবকাঠামো এবং বিশেষ করে ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা কত দ্রুত পুনর্গঠিত হচ্ছে তা দেখে গভীর শঙ্কা এবং দুশ্চিন্তায় গ্রাস করেছে ইসরায়েলি সামরিক এবং গোয়েন্দা নীতি নির্ধারকেরা। আমরা ভেবেছিলাম তাদের মিসাইল অ্যাসেম্বলি প্ল্যান্ট এবং কঠিন জ্বালানি তৈরির মিক্সিং রুমগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আগের যুদ্ধে তাদের হাতে কতগুলো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল সেটা এখন আর মূল চিন্তার বিষয় নয়। আমাদের আসল ঘুম হারাম করছে অন্য একটি প্রশ্ন, তেহরান ঠিক কত দ্রুত নতুন মিসাইল অ্যাসেম্বল করতে পারছে। ইসরায়েলি গোয়েন্দাদের নতুন অ্যাসিস্ট্যান্ট বা মূল্যায়ন অনুযায়ী ইরান যদি প্রতি মাসে 100 থেকে 300টি নতুন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের বর্তমান গতি ধরে রাখতে পারে, তবে যুদ্ধ পূর্ববর্তী তাদের সুবিশাল অস্ত্র ভাণ্ডার পুনরায় পূর্ণ করতে কয়েক বছর নয়, মাত্র কয়েক মাস সময় লাগবে। আর এই হিসাবটাই তেল আবিব ও পশ্চিমের রণকৌশলবিদদের জন্য সবথেকে বড় চপেটাঘাত হয়ে এসেছে। যে প্রতিপক্ষকে তারা পঙ্গু ভেবে আরাম কেদারায় হেলান দিতে চেয়েছিল, সেই প্রতিপক্ষই এখন দ্বিগুণ শক্তিতে দরজায় করাঘাত করছে। যুদ্ধের সময় ইসরায়েল এবং তার মিত্ররা ইরানের সামরিক শিল্প ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের সাথে জড়িত হাজার হাজার স্পর্শকাতর স্থাপনাগুলোকে টার্গেট করেছিল। রাসায়নিক প্ল্যান্ট, পারমাণবিক ও প্রযুক্তিগত গবেষণাগার থেকে শুরু করে যন্ত্রাংশ তৈরির ছোট ছোট ওয়ার্কশপ, বাদ যায়নি কোনো কিছুই। ইসরায়েলি বিমান বাহিনীর প্রাথমিক বিশ্বাস ছিল, এসব সম্মিলিত হামলার পর ইরানি সামরিক শিল্পের মেরুদণ্ড এমনভাবে ভেঙে পড়েছে যে তারা সোজা হয়ে দাঁড়াতে বছরের পর বছর লেগে যাবে। কিন্তু বাস্তবতার ময়দানে নতুন মূল্যায়ন বলছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কোনো একক বা দৃশ্যমান কারখানার ওপর নির্ভরশীল ছিল না। তারা বহু আগেই তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থাকে বিকেন্দ্রীভূত করে শত শত ভূগর্ভস্থ আস্তানায় ছড়িয়ে দিয়েছিল। একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও বিকল্প 10টি কেন্দ্র তাৎক্ষণিকভাবে সচল হয়ে ওঠার মতো অবকাঠামো তেহরান আগে থেকেই তৈরি করেছিল। ফলে যুদ্ধের প্রাথমিক ধাক্কার সামনে নিয়ে কিছু ক্ষেত্রে তারা প্রত্যাশার চেয়ে 10 গুণ দ্রুত গতিতে তাদের উৎপাদন লাইন সচল করে তুলেছে, যা দেখে থমকে গেছে ইসরায়েলি নেটওয়ার্ক। উদ্বেগের এই হাওয়া কেবল তেল আবিব বা জেরুজালেমেই সীমাবদ্ধ নেই, তা আছড়ে পড়েছে ওয়াশিংটন ডিসির পেন্টাগন এবং CIA-এর প্রধান কার্যালয়ে। গত মে মাসে বেশ কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের সামরিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পুনর্গঠনের গতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আগের সমস্ত পূর্বাভাসের চেয়ে অনেক বেশি দ্রুত ও নিখুঁত।
আমাদের আগের প্রেডিকশন বা পূর্বাভাসে একটা বড় গলদ ছিল। আমরা মনে করেছিলাম তেহরানের সাপ্লাই চেইন ভেঙে পড়ছে, কিন্তু মে মাসের নতুন ইন্টেলিজেন্স ডেটা বলছে তাদের ড্রোন ও মিসাইল উৎপাদন ক্ষমতা শুধু পূর্ণ বহালি হয়নি, বরং তারা আগের চেয়ে আরও সহজলভ্য ও দ্রুততর কারিগরি কৌশল গ্রহণ করেছে। আমেরিকার ইন্টেলিজেন্সের যাবতীয় ডেডলাইনকে ভুল প্রমাণিত করেছে তেহরান। ফলে ইসরায়েল এবং মার্কিন যৌথ অক্ষরের সামনে এখন সমস্ত পুরনো হিসেব নিকেশ নতুন করে লেখার সময় এসেছে। যে যুদ্ধকে তারা ইরানের শক্তিক্ষয়ের শেষ অধ্যায় ভেবেছিল, তা প্রকৃতপক্ষে ইরানকে আরও বেশি আত্মনির্ভরশীল ও দুর্ধর্ষ করে তুলেছে। যদি এই যুদ্ধের চরম আঘাত ও নিষেধাজ্ঞার পরও ইরান তার মিসাইল এবং ড্রোন উৎপাদন অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি করতে পারে, তবে ভবিষ্যতে যদি আবার কোনো বড় ধরনের সর্বান্তক সংঘাত শুরু হয়, তবে তার চিত্র কেমন হবে? ইসরায়েলের সামরিক নীতি নির্ধারকরা এখন একটা তিতা সত্য অনুধাবন করছেন। পরবর্তী সংঘাত শুরু হলে তেহরানকে আর আগের মতো দুর্বল বা অস্ত্রহীন অবস্থায় পাওয়া যাবে না, বরং পরবর্তী সংঘাতের প্রথম দিন থেকে ইরানের হাতে থাকবে সম্পূর্ণ নতুন, আধুনিক এবং শত শত উচ্চ প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক বিশাল রিজার্ভ ভান্ডার। আগের যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে তেহরান এখন আরও বেশি আক্রমণাত্মক রূপ ধারণ করতে প্রস্তুত। আর ঠিক এই বিষয়টি এখন ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে সবচেয়ে বেশি অস্বস্তিকর এবং মানসিকভাবে পর্যুদস্ত করে তুলেছে। যুদ্ধের ধোঁয়া যখন থিতিয়ে এসেছে, তখন মধ্যপ্রাচ্যের আকাশে ভেসে বেড়াচ্ছে একটাই মাত্র মোড় ঘোরানো প্রশ্ন: কয়েক মাসের সংঘাতের ফলে ইরানের কতগুলো মিসাইল ধ্বংস হয়েছে বা কতগুলো বাংকার ছাই হয়েছে, তা কিন্তু আর বড় বিষয় নয়। আসল প্রশ্ন এবং আতঙ্কের মূল জায়গাটা হলো ইরান ঠিক কত দ্রুত সেই ধ্বংসস্তূপ সরিয়ে আবার নতুন অস্ত্র গড়ে তুলতে পারছে। কারণ প্রতি মাসে যদি শত শত ক্ষেপণাস্ত্র তৈরির এই গতি বাস্তবে সত্য হয়, তবে ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র থেকে সাময়িক বিরতি মিললেও দীর্ঘমেয়াদী হুমকির কোনো সমাপ্তি ঘটছে না। ধ্বংসস্তূপের গভীর থেকে যদি ইরানের ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার দ্বিগুণ শক্তিতে পূর্ণ হতে থাকে, তবে পরবর্তী যুদ্ধের গুটি চালার আগেই ইসরায়েল এবং তার পশ্চিমা বন্ধুদের আগের চেয়ে হাজার গুণ বেশি সতর্ক ও হিসেব নিকেশ করে পা ফেলতে হবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর কেবল বোমার শব্দ নেই, সেখানে বাজছে নতুন এক শক্তিসাম্যর রণভেরি।